এটা তথ্য না, এটা তো সত্য কথা আপনি যেটা বলছেন। যেমন আমাদের প্রযোজক সমিতির যে সভাপতি খোরশেদ আলম খসরু ভাইয়ের কাছ থেকে কিছুদিন আগেই অঞ্জনা আপার নাম বলে সে 3.5 লাখ টাকা নিচ্ছে। আপনারা খসরু ভাইয়ের সাথে কথা বললে এটা জানবেন। এরপরে দেখেন অঞ্জনা আপার টাকা লাগুক আর না লাগুক, মনি কিন্তু এসে যে করে বলে যে টাকার দরকার আছে। তো এখন একজন অঞ্জনা আপার কথা বললে কিন্তু টাকা সবাই দিয়ে দেয়। তো সবাই টাকার দরকার হলে সে চাইতে পারে, কিন্তু অঞ্জনা আপা অসুস্থ হয়ে বাসায় পড়েছিল, এইটা কেন এই তথ্যটা কেন সে শিল্পী সমিতিকে দেয় নাই, খসরু ভাইকে দেয় নাই, প্রযোজক ইকবাল সাহেবকে দেয় নাই, হেলেনা জাহাঙ্গীরকে দেয় নাই, এই আমাদের এই সিনিয়র মানুষগুলোকে কেন দেয় না, বা নায়ক আলমগীর সাহেবকে কেন দেয়নি, নতুন আপাকে কেন দেয়নি, যাদের সাথে চলতো এই যে আন্নাকে কেন দেয়নি, মুক্তি আপুকে কেন দেয়নি? তো এই যে তার গোপনীয়তা, এই গোপনীয়তাটা কেন, এটা তো সে পরিষ্কার করতেছে না। সে একটা কথা বলতেছে, আমি মিডিয়ার কল্যাণে যতটুকু জানতেছি যে আম্মা বলছে কারোর সাথে যোগাযোগ করতে না। নো নেভার, অঞ্জনা আপা কখনো একা থাকতে পারতো না। আমি যতটুকু জানি উনি মানুষ, হইউল্লাহ মানুষ নিয়ে উনি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতো। আর অসুস্থতার সময় অবশ্যই উনি ওনার শিল্পী সমিতি সবাইকে কাছে চাইতো। এই দেয়ালটা এই ছেলেটা কেন তৈরি করে দিছে, এটাও আপনাদের খতিয়ে দেখা দরকার। আরেকটা কথা বলি, আমার অঞ্জনা আপার সাথে আমার একটা খুব সুসম্পর্ক ছিল। উনি সেন্সর বোর্ডে আমার চারটা ছবি দেখেছে। ছবি দেখার পরই উনি আমাকে ফোন করতো। যদি অঞ্জনা আপার এই ব্যাপারে আমাদের শিল্পী সমিতি একটা নিবে দায়িত্ব, এবং আমরা চেয়ে আছি যদি কেউ না নেয় অবশ্যই এই অঞ্জনা আপার জন্য যদি আদালতে লড়তে হয় আমি ইনশাল্লাহ লড়ব। তবে আগে আমি আমার শিল্পী সমিতির যিনি সিনিয়ররা আছেন আমি ওনাদের দিকে ওনাদের সাথে কথা বলবো। এখন বিষয়টা হচ্ছে একটা মানুষ কখন অনুপস্থিত থাকে। আমি যদি অঞ্জনা আপার ছেলে হই, আমার মধ্যে যদি কোনো প্রবলেম না থাকে এবং অঞ্জনা আপাকে বাঁচানোর জন্য যদি আমার হাকার থাকে, তাহলে তো আমি 3টায় টাইম দিলে আমি 2টায় আসবো আপনাদের সাথে কথা বলতে। এখন 3টায় টাইম দেওয়ার পর সে যদি এখনও না আসে, তার মানে অবশ্যই তার মধ্যে কোনো গ্যাপ আছে। এবং একজন লিজেন্ডকে যদি সে এভাবে মানে চুপি চুপি মেরে ফেলতে পারে, তাহলে তাকে তো আমরা অন্তত শিল্পী সমিতি ছেড়ে দিবে না। আপনার সাথে বাজে বিহেভ করতে এমন কোনো চিত্র দেখেছেন কিনা কখনো? কাকে? মানে মনির সাথে, মনি আপার সাথে? না, আমি কারণ ওইভাবে আমি দেখি নাই যে সে তার সাথে কোনো খারাপ আচরণ করতে আমি দেখি নাই। এটা বলতে পারবে যারা অঞ্জনা আপার সাথে সবসময় ছিল। আমার তো সবসময় দেখা হইতো না, আমি বাজে ব্যবহারটা আমি দেখি নাই। পৃথিবীতে একটা জিনিস একদম চন্দ্র সূর্যের মতন সত্য, যদি মানে কোনো হত্যা কেউ করে থাকে এটা মানে ফুটে উঠবেই। এবং যেটা শুনতেছি এটা তো প্রমাণ মিলতেছে। এখন ছেলেটা কেন পালিয়ে বেড়াচ্ছে, আসতেছে না, বা তার মধ্যে এত ইতস্তবোধ কেন? আমাদের এই যে এই শরীফ ভাই এবং তায়েব ভাই সবাই তো তাকে বললো, সে তো সঠিক উত্তর দিতে পারতেছে না, এবং আপনাদেরও তো সে সঠিক উত্তর দিতে পারতেছে না। আমি বলি অঞ্জনা আপা প্রথমে ইউনাইটেডে ছিল, ইউনাইটেড থেকে যে উনি এই যে আপনি সরকারি হাসপাতালে নিয়ে আসবেন, এটাও উনি আমাদের কোনো অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি। এটা তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপরাধ। একজন অঞ্জনা আপাকে ও ইউনাইটেড থেকে মানে শেষরায়া হাসপাতালে নিয়ে যাবে, সরকারি হাসপাতাল নিয়ে যাবে, এটা সে অভিভাবকদের সাথে কেন যোগাযোগ করলো না? সে কি অভিভাবকদের চিনতো না? তার মানে মনির ফোন নাম্বারই মোবাইলই তো আমাদের যারা লিজেন্ড অঞ্জনা আপার সাথে ভালো সম্পর্ক সবার নাম্বার সেভ করা। তাহলে এইটা সে কেন করলো? সরকারি হাসপাতালে সে কেন নিয়ে গেল? এইটা অনেকের সাথে করেছে এবং মুক্তি আপা উনি আছে ভিতরে, আমি মুক্তি আপাকে পাঠাচ্ছি, উনি এটার ব্যাপারে আরও ডিটেল বলতে পারবে। কারণ মুক্তি আপার তো জানজিগার মানুষ ছিল, আন্নার জাংজিগার মানুষ ছিল, ওনারা ডিটেল বলতে পারবে এটা। আমি আপনারা যতটুকু দেখছেন এবং আমি যতটুকু নিজের চোখে দেখছি আমি সেটাই বলছি।